নিহত কংগ্রেস কর্মী মানিকের পরিবারের সাথে দেখা করলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শনিবার নিহত মানিক রায়ের পরিবারের সাথে দেখা করতে ময়নাগুড়ি হঠাৎ কলোনি এলাকায় আসেন প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। এদিন নিহত মানিক রায়ের স্ত্রী এবং সন্তানদের সঙ্গে কথা বলেন এবং সমস্ত ঘটনা শোনেন। পাশাপাশি তার বাড়ি এবং যে গাছে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয় সেই জায়গাও ঘুরে দেখেন প্রতিনিধি দলটি। যে জায়গা থেকে অবৈধভাবে বালি তোলা হয় এবং যে বালি তোলাকে কেন্দ্র করে প্রতিবাদ করেছিল মানিক, সেই নদীর পার ঘুরে দেখেন তারা। এদিন আশুতোষ চট্টোপাধ্যায়ের ফোন থেকে অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেন নিহতের স্ত্রী। অধীর চৌধুরী ফোনে তাকে নির্দেশ দেন যাতে তারা বাড়িতেই থাকেন এবং বাড়ি ছেড়ে কোথাও না যান। মানিকের হত্যাকারীদের কঠোর শাস্তির জন্য যতদূর যেতে হয় তারা ততদূর যাবেন বলেও আশ্বস্ত করে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপর নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে মিছিল করে ময়নাগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ শুরু করেন। তারা এদিন দাবি তোলেন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য। মানে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে থামাতে হবে। কেন উনি খুন করলে? উনি তার কারণ হচ্ছে এখানে যারা শাসক দলের মাফিয়া, বালি চোর, কয়লা চোর, এইসব যে চোররা রয়েছে তাদের যারা সদস্য এখানে অপারেট করছিল দীর্ঘদিন ধরে, পাথর চুরি হচ্ছিল এখান থেকে, আপনারা জানেন। প্রতিবাদ করতে শুধু নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, এটাই রাগ। এই পুরো সম্পত্তিটা যেভাবেই হোক হাত নিয়ে নিতে হবে, জবরদখল, যতখানি জমি ছিল একদম, যাতে ওখান থেকে এবারে গাড়ি করে চুরি করা যায়। এতদিন বস্তায় চুরি করছিলেন, এবার গাড়ি করে চুরি করার ব্যবস্থা করতে, তাই খুন করতে হয়েছে। তার কারণ অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস এখানে দাঁড়িয়ে লড়ছিল, এটাই অপরাধ। কংগ্রেস করার অপরাধে খুন। আজকে দুটো শিশু দেখলেন আপনারা, আমাদের প্রাণ কাঁদছে। আপনি সেই মাটাকে দেখলেন, লজ্জা করছে না? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যে আপনি দিল্লি ছুটছেন নীতি আয়োগের বৈঠকে, আপনার রাজ্যে খুন হচ্ছে, এভাবে খুন হচ্ছে। এটা সংগঠিত অপরাধ শুধু নয়, এর আন্দোলন কলকাতা অবধি যাবে। আইনি সহযোগিতা থেকে শুরু করে সমস্ত রকম আমরা পরিবারের পাশে থাকব। এর পিছনে মূল কারণটাই একটাই, বালি চুরি, পাথর চুরি, চুরি আর ভাগ। থানা কি করছিলেন? মূল অভিযুক্ত এখানে একজন শাসক দলের বড় নেতা। সিবিআই ইনকোয়ারি দরকার লাগলে আমরা চাইবো, আমরা শেষ দেখে ছাড়বো। এটা চলতে পারে না পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, এটা কংগ্রেস অন্তত মেনে নেবে না। এই পাশের বাড়ির 3 জন অভিযুক্ত আছেন, বাবা, ছেলে এবং স্ত্রী। ওকে যখন এখানে পিটিয়ে মারা হচ্ছিল, উনি জল চেয়েছিল, জল না দিয়ে ওর ছেলে ওকে গলা টিপে ধরেছিল। একদম। আজকে তার মা স্বীকার করেছে, আমি ওকে মেরেছি। একদম। প্রত্যেকে মেরেছে গ্রামে। এদের জেলে যেতে হবে এবং জেলে গিয়ে ঘানি টানতে হবে। তার জন্যে আমাদের যেখানে যেখানে যাওয়ার আমরা সেখানে যাব। এটা তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই, এবং এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই কংগ্রেস এখানে দাঁড়িয়ে থেকে করবে। এখানে জেলা নেতৃত্ব সহ প্রদেশের অনেকেই এসছেন। আমাদের শুধু কথা নয়, আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ যে এই চুরি জোচ্চুরির বিরুদ্ধে যে মানিকবাবু কংগ্রেসের ঝান্ডা নিয়ে লড়াই করছিলেন, তাকে খুন হতে হয়েছে। ওটা বাংলার লোক, পৃথিবীর লোক দেখলো। আজকে সকালে ওনার স্ত্রী আতঙ্কে অসুস্থ হয়ে যায়, হাসপাতালে ভর্তি করতে হয়। উনি থাকতে চাইছেন এখানে এলেই ওনার সমস্ত সেদিনকার স্মৃতি মনে পড়ছে। একদম। এই যে নৃশংস হত্যাকাণ্ড, এর যে স্মৃতি, যে কত ভয়াবহতা আপনি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে ভুগছেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এখনও যারা মূল অভিযুক্ত তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এই আড়াল করার চেষ্টা কেন? এই এলাকার পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে, সাধারণ মানুষের কাছে। এবং আমরা বিশ্বাস করি যে এলাকার সাধারণ মানুষ ছিচি করছে, ওটা বাংলার মানুষ আজকে ছিচি করছে। এর অপরাধের হিংস্রতা যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এটা আপনারা নিজেদের চোখে, নিজেদের মননে, আপনার প্রত্যেকটা মিনিট সেকেন্ডে উপলব্ধি করতে পারছেন। আরেকটা কথা বলছে যে এই এলাকায় থাকবে না, কারণ একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। যে কোনো সময় তাকে আবার সে আক্রমণের শিকার হতে পারে। এটাই বাড়ি ছেড়ে চলে যেতে যাচ্ছে অন্য জায়গায়। আমরা খুব স্পষ্টভাবে আপনাদের সামনেও বুঝিয়ে বলেছি, আতঙ্কিত রয়েছেন পরিবার, আক্রান্ত পরিবার, এবং আমরা বলেছি আমরা পাশে আছি, আপনারা ভিটে ছেড়ে যাবেন না। তার কারণ অন্যায়ের বিরুদ্ধে মানিকবাবু যে লড়াই শুরু করেছিলেন, দীর্ঘদিন ধরে লড়ে গেছেন, সেই লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা সকলে এই পরিবারের পাশে থাকব, ভিটে ছেড়ে যাতে না যায় তার জন্য আমরা চেষ্টা করছি, ওনাকে বোঝানোর চেষ্টা করছি। খুব দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি, যে একজনকে পিটিয়ে এইভাবে 2 জায়গায় পিটিয়ে জল চাইছে, একজন মারা যাচ্ছে। ভাবুন, হিংস্রতাটা ভাবুন কোথায় গিয়ে পৌঁছে।